নমস্কার বন্ধুরা, শীতের হিমেল ছোঁয়ায় বাঙালি মেতে ওঠে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে। বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারের পৌষের শেষ দিনই হলো পৌষ পার্বণ। মকর সংক্রান্তির উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। হিন্দু ধর্মে সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। যখনই সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব। যদিও বছরে 12টি সংক্রান্তি রয়েছে, কিন্তু এই সবগুলোর মধ্যে মকর সংক্রান্তির বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে পালিত হয়। আসুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2025 সালে মকর সংক্রান্তি কবে পড়েছে, গঙ্গা স্নান এবং দানের পূর্ণ সময় কখন থাকছে, মকর সংক্রান্তির পৌরাণিক কাহিনী ও গুরুত্ব, অক্ষয় ফল পেতে এই মকর সংক্রান্তিতে আপনারা কোন জিনিসগুলো দান করবেন। প্রথমেই জেনে নেব 2025 সালে মকর সংক্রান্তি উৎসব কবে পালিত হবে। পঞ্চাঙ্গ অনুসারে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে 14ই জানুয়ারি সকাল 8:55। এই পরিস্থিতিতে মকর সংক্রান্তি উৎসব 14ই জানুয়ারি মঙ্গলবার পালিত হবে। 2025 সালে মকর সংক্রান্তিতে দানের জন্য শুভ সময় থাকছে 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 7:15 থেকে দুপুর 1:25 মধ্যে। ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করার সময় থাকছে 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 5:27 থেকে সকাল 6:21 মধ্যে। মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি। মহাভারতের সময় পিতামহ ভীষ্ম যখন তীরের শয্যায় শায়িত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন। উত্তরায়ণের দিন দেহত্যাগের অপেক্ষায় ছিলেন তিনি। মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন অর্থাৎ উত্তরায়ণের দিন যিনি দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যান। প্রকৃতপক্ষে গীতায় বলা আছে, যে ব্যক্তি উত্তরায়ণের 6 মাস কালে শুক্লপক্ষের তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। এছাড়াও এই দিন সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকেন পুরো 1 মাস। আসলে সূর্য ও শনির মধ্যে বৈরিতার সম্পর্ক রয়েছে। এমতো অবস্থায় এই দিনটির গুরুত্ব অনেক বেড়ে যায়, কারণ এই দিন পিতা ও পুত্রের মিলন ঘটে। পূর্বকথা অনুযায়ী মকর সংক্রান্তির দিনেই মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এবং তারপর সমুদ্রে মিশে যান। এই দিনেই ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন। মূলত নতুন ফসলের উৎসব বলেই এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে উদযাপন করে থাকেন বাঙালিরা। এই সময়ে ঘরে ঘরে নতুন ফসল থাকে, সেই নতুন ফসল দিয়েই তৈরি করা হয় বিশেষ মিষ্টান্ন। এই নতুন ফসলকে স্বাগত জানাতেই ঘরে ঘরে বানানো হয় এই অসাধারণ মিষ্টান্ন। মকর সংক্রান্তিতে দানের গুরুত্ব অপরিসীম। এই দিনের দান অক্ষয় ফল প্রদান করে থাকে। আবার যে ব্যক্তি শনি, বৃহস্পতি, বুধ ও চন্দ্রের দ্বারা প্রভাবিত বা যাদের কোষ্ঠীতে এই গ্রহগুলোর অন্তর্দশা চলছে তাদের জন্য দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আবার এমন কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যা দান করলে দ্বিগুণ ফল লাভ করা যায়। মকর সংক্রান্তির দিনে দরিদ্র অসহায়দের নতুন বস্ত্র দান করলে ঘর পরিবারে সুখ সমৃদ্ধির বৃদ্ধি হয়। এদিন বস্ত্রদান মহাদান হিসাবে স্বীকৃত। এছাড়াও এই দিন অসহায় দরিদ্র ব্যক্তিদের কম্বল দান করলেও রাহুর অশুভ প্রভাব কাটিয়ে ওঠা যায়। গুড় বিষ্ণুর প্রিয় বস্তু, তাই এই দিন গুড় দান করলে বৃহস্পতির আশীর্বাদ লাভ করা সম্ভব। শাস্ত্রমতে এই দিন গুড় ও তিল দান করলে কোষ্ঠীতে সূর্য ও শনি শক্তিশালী হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি পায় ও কার্যসিদ্ধি হয়। তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু আপনারা এই দিন খেতে পারেন। এই দিন আপনারা নুনও দান করতে পারেন। এছাড়াও মকর সংক্রান্তির প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণের প্রথাও প্রচলিত রয়েছে। আপনারা আপনাদের নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।